শ্যামনগরে এসএসসি পরীক্ষার্থীদের ইভটিজিং করায় ভ্রাম্যমাণ আদালতের ৩ জনকে জেল জরিমানা। শ্যামনগর উপজেলার গোপালপুর এলাকা দিয়ে ৪ মে রবিবার পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে এসএসসি পরীক্ষার্থীদের ৪ জনকে ইভটিজিং করে ৩ যুবক। এই বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পারে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ রনি খাতুন। তিনি তৎক্ষণিক এই বিষয়টি নিয়ে ওই স্থানে পৌঁছায়। গণ্যমান্য ব্যক্তির নিকটে বিষয়টি জানাশোনার পর ইভটিজিংকারী তিন যুবককে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেল জরিমানা দিয়েছে। ইভটিজিংকারী ১ মোস্তাফিজুর রহমান, ২ জুবায়ের হোসেন, ৩ রাকিব হোসেন। অভিযুক্তদের মধ্যে মোস্তাফিজুর রহমানকে ২ মাস, রাকিব হোসেন ও জুবায়ের হোসেনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। তাদেরকে শ্যামনগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এই বিষয়টি সম্পর্কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ রনি খাতুনের নিকট জানতে চাইলে তিনি জানান, যে আমাদের বাচ্চারা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তারা পরীক্ষা শেষে এই গোপালপুরস্থ এই পিকনিক কর্নার এটা যখন ক্রস করে তখন এখানে ৩ জন ছেলে মোস্তাফিজ, রাকিব এবং জোবায়ের, এই ৩ জন তাদেরকে উত্ত্যক্ত করার কারণে আমাকে জানালে আমি ঘটনাস্থলে আসার পরে দেখি যে আসলেই তারা মানে বাচ্চাদেরকে ৫০৯ ধারার যে অপরাধ, দণ্ডবিধি ৫০৯ ধারার যে অপরাধ, সেই অপরাধ করেছে এবং তারা স্বীকারও করে তাদের স্বীকারোক্তি অনুসারে এবং সাক্ষীর অভিযুক্ত যারা তাদের স্বীকারোক্তি এবং যারা ভুক্তভোগী তাদের স্বীকারোক্তি অনুযায়ী আমি দেখি যে তাদেরকে দণ্ডের আওতায় আনা আবশ্যক এবং তাদেরকে মোস্তাফিজুর রহমান তাকে ২ মাসের কারাদণ্ড এবং সহযোগিতা করার জন্য জুবায়ের এবং রাকিবকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া।